আসসালামু আলাইকুম। আজ কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টির কারণে আমার প্রজেক্টে আসা হয় না। তাই একটু ভাবলাম যাই ঘুরে আসি। এসে দেখি আল্লাহ পাটগুলা পড়ে আছে। যাক পাটগুলো একটু সরিয়ে দিলাম, সোজা করে দিলাম। তারপরে আমার প্রজেক্টটা কোথায় কী ধরছে একটু দেখি। পরে দেখলাম যে আমার করলা গাছগুলোতে প্রত্যেকটা ছাদে করলা ধরছে। মাশাআল্লাহ ভালোই হইছে। সবাই দোয়া করবেন আমার এই ফসলটা যেন অনেক ভালো হয়, ফলন ভালো দেয়। এই দোয়া আপনাদের কাছে চাই, আপনারা দোয়া করবেন। এবং কেমন ধরাইছে আপনারা সবাই বড় কমেন্টে জানাবেন। মাশাআল্লাহ অনেক ভালো হইছে। পুরা জাংলাটা অনেক বড় দিছিলাম। প্রথম ছোট জাংলা দিছিলাম, দেখি হচ্ছে না। পরে আরো 10 হাত বাড়াই দিছি। করলাগুলো সত্যি অনেক খেতে অনেক মজা হবে। টাটকা জিনিস, সার ছাড়া। এই যে করলাগুলো অনেক বড় হয়ে গেছে। এই ছিঁড়ে যাবে তো। একটু সামনে ওই যে ওটাও বড় হয়েছে। এই যে আপনারা দেখেন এই করলাটা অনেক বড় হয়ে গেছে। এটা প্রথম করলা। আর এটা আমাদের প্রজেক্টের সবচেয়ে প্রথম করলা। এটা পোকায় ধরে ফেলছে, যার জন্য হলুদ হয়ে গেছে। এখান প্রথম করলার জন্য ছিঁড়ি নেই। এখন এই পাশে আছে আপনার আমাদের উস্তা গাছ। উস্তা গাছটা দেখি কেমন হয়েছে। উস্তা গাছ এই তো অনেক ধরছে তো। মাশাআল্লাহ অনেক ধরছে, সবাই দোয়া করবেন। এটা দেখি খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর এখানে আমার মামাতো ভাই লাউ গাছটা একটু সুন্দর করে পাইলিং দিতেছে। মাশাআল্লাহ লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে। ওয়াও, জাংলাটা দেওয়া অনেক সুন্দর হয়েছে। জাংলাটা দেওয়া কেমন হয়েছে আপনারাও জানাবেন। অনেক কষ্ট, সারাদিন লাগছে জাংলাটা দেওয়ার জন্য। এবং আমাদের লাউ গাছে ফল চলে আসছে, লাউ ধরছে সুন্দর। আজকে কয়েকদিন যাবত বৃষ্টির কারণে বের না হওয়ার পুরো বোরিং লাগতেছিল, যার কারণে আজকে একটু বের হলাম, যাই একটু প্রজেক্টে ঘুরে আসি। আইসে দেখি তো পুরো ওয়েদারটাও সেই, এবং ফসল দেখে তো আমার পুরো মাথাই নষ্ট।